Hello friends, welcome to my YouTube channel Vigilant Measurement and Training Institute. আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা প্যান্টাগ্রাফের কাজকর্ম করেন, যারা জমি জমা পরিমাপ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাস্টার ডিজাইন ব্যবহার করে রাস্টার ডিজাইনে যে অপশন ডেপ স্কেল আছে, এই ডেপ স্কেলের মাধ্যমে কিভাবে একটা নকশাকে এক ক্লিকেই সম্পূর্ণ ক্লিন করবেন। শুধু পলিলাইন থাকবে, আর যত লেখা টেখা দাগ টাগ অপরিষ্কার নোংরা যত কিছু আছে সব এক ক্লিকেই পরিষ্কার। শুধু আপনারা এই পলিলাইন ব্যবহার করে অটো নাম্বারিং ইউজ করে আপনি প্যান্টাগ্রাফ করতে পারবেন। তো দেখা গেছে একটা নকশা আপনি যখন পলিলাইন টানতে যান সম্পূর্ণ নকশাটি, এবং আবার সেটা যদি আপনার মনে করেন নাম্বারগুলি যে আছে দাগ নাম্বার বা প্লট নাম্বার সেগুলি মুছতে যান, তাহলে অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমি যে অপশনটি এখন দেখাবো সেটা ইউজ করে আপনারা সহজেই একটা নকশাকে ডিজিটালাইজ করতে পারবেন। শুধু পলিলাইন থাকবে, কোনো দাগ কোনো নাম্বার, ঠিক আছে, কোনো লেখা টেখা কোনো কিছু থাকবে না, এক ক্লিকে ক্লিন। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি আমি দেখাবো আপার ভার্সন 2025-এ। বন্ধুরা আমাদের এইখানে 2025 ভার্সন অটোক্যাড এবং রাস্টার ডিজাইন দুটোই পাবেন। যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা আমরা প্রথমেই অটোক্যাড 2025 ভার্সনটি ওপেন করি। তো বন্ধুরা এখানে আমি একটি মৌজা নকশা ইনসার্ট করব। দেখেন আমি ইনসার্টে যাব, এখানে অ্যাটাচে যাব, যাওয়ার পর এখানে দেখেন অনেক নকশা আছে। আমি এগুলি হচ্ছে বিআরএস নকশা। এই যে দেখেন এখানে ক্লিক করে এটা বিআরএস নকশা। আমরা এই নকশাটা এবার ইনসার্ট করি, ওপেনে ক্লিক করি। এটা যেহেতু 80 ইঞ্চির একটা নকশা, তাহলে আমরা স্কেল দেবো 792 দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব, এখানে ইনসার্ট করলাম। এবার দেখেন এই যে আমি নকশাটাকে দেখাই। দেখেন এইখানে কত লেখা টেখা অনেকাঙ্ক্ষিত, এই যে লেখাগুলি সম্পূর্ণ আমি মুছবো। এই যে তারপর এই যে মৌজা তৈয়বপুর, এই যে বড় আশুলিয়া, ঠিক আছে, এগুলি, তারপর এই যে এই লেখাগুলি, এই যে এগুলি সব আমি এগুলি এইখানে এই যে দাগ টাগ গুলি যা আছে, এই যে দাগ, এই দেখেন ডাবল ডাবল দাগ উঠছে, এই দেখেন এই যে এই ডাবল ডাবল উঠছে, এগুলি আমি এক ক্লিকে এখন মুছে দিব। ঠিক আছে, সেটা কিভাবে সম্ভব দেখেন। তাহলে আমরা আরেকটা কপি করে নিই। আমি এই দাগ নাম্বার গুলি বসানোর জন্য 2016 থেকে শুরু হয়েছে, দেখেন আমি আরেকটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর কপি করে এইখানে আমি আরেকটা পেস্ট করলাম। এবার আমি একটাই কাজ করব, যেহেতু আরেকটা দাগ নাম্বার প্রয়োজন, এই জন্য আরেকটা দাগ নাম্বার নেব। সেক্ষেত্রে আপনার দুইটা নকশা হলে একটা সিলেক্ট করে নিতে হবে। এটাই কাজ করব। রাস্টার টুলে যাব, ক্লিন আপে যাব, ইনভার্টে যাব, আবার সিলেক্ট করে নেবেন, রাস্টার টুলে যাবেন, প্রসেস ইমেজে যাবেন, চেঞ্জ কালার ডেপথে ক্লিক করার সাথে সাথেই দেখেন কিভাবে পরিষ্কার হয়ে গেল। দেখেন ক্লিন হয়ে গেছে। এবার দেখেন এইখানে দেখেন অনেক লেখা টেখা, এই যে এই যে এই যে এই লেখা টেখা গুলি, এই যে দেখেন এই যে, তারপর এখানে এই দাগ টাগ গুলি যা যা আছে ভিতরে, এগুলি সব এক ক্লিকে আমি দেখেন কিভাবে ক্লিন করি। সেটা আপনার এখানে রাস্টার টুলে যাবেন, এখানে ক্লিন আপে যাবেন, এখানে ডেপ স্কেলে যাবেন, ডেপ স্কেলে যাওয়ার পর এখানে যেখানেই ক্লিক করেন না কেন, এই যে আমি এখানে ক্লিক করি, দেখেন
ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সব শুধু দাগ নাম্বারগুলি বাদে সব সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন শুধু দাগ নাম্বারগুলি বাদে, এই যে দেখেন সব, এই যে দেখেন এখানে আপনার এটা হয়তো বা পলিলাইন দ্বারাই করছে, এই কারণে এই বক্স দুইটা রয়ে গেছে, কিন্তু দাগ টাগ যত লেখা টাকা আছে সব এক ক্লিকে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ডিলিট বাটনও চাপতে পারেন, ইন্টার বাটনও বা স্পেস বারও চাপতে পারেন। আমি স্পেস বারই চাপলাম, দেখেন ক্লিক, এক ক্লিকে ক্লিন, দেখেন এই যে একবারে ক্লিন। সেক্ষেত্রে আপনার এখানে এই দুইটা আপনার ক্লিন আপ দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। টাচ আপে যাবেন, টাচ আপে যাইয়া সরি আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করেন, রাস্টার টুলে যান, টাচ আপে যান। সেক্ষেত্রে আপনারা এই যে দেখেন দেখেন আমার ক্লিন হয়ে গেছে। এবার আমি এখানে অটো নাম্বারিং দ্বারা নাম্বার বসাতে পারবো। আমাদের নাম্বার শুরু হয়েছে 2016 থেকে, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি এখানে দেখে দেখে নাম্বার করবেন, বা এটা আপনার ইচ্ছা করলে অন্য কোনো কালারও করে নিতে পারবেন। এই দেখেন অন্য কালার আমি করে দিলাম, রেড করতে পারেন, গ্রিন করতে পারেন, ইয়েলো করতে পারেন। আমি ইয়েলোই করে দিচ্ছি, দেখেন ইয়েলো করে দিচ্ছি। এবার দেখেন আমি এখানে অটো নাম্বারিং করব, সেটা কিভাবে সম্ভব? আমরা কিবোর্ডে লিখবো এন, আগে অ্যাপটা লোড দিয়ে নিব, এ পি, এন্টার। এখানে অটো নাম্বারিং আছে, এই যে নাম্বারিং, এটা আমরা লোডে ক্লিক করি, এই যে সাকসেসফুলি লোডেড। এবার আমরা কিবোর্ডে লিখবো এন এম, এন্টার করার পর কত কত পারবে 11, আবার এন্টার। এখানে আমাদের শুরু হবে 2016 থেকে, 2016 এন্টার। এবার দেখেন 2016, 17, 18, 19, এখানে 20 দিতে পারেন, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, ঠিক আছে। এই দিলাম। এখন এগুলি আপনারা ছোট বড় করে নিতে পারবেন। প্রপার্টিসে যাবেন, হাইট 30 দেওয়া আছে, এটা আপনার ইচ্ছা করলে 10 করে নিতে পারেন, 10 ফিট। এই ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো তাতে আপনি সবগুলি সিলেক্ট করে এইভাবে করতে পারেন, যা লাগে আপনার যতটুকু লাগে, বা আপনার ডাইমেনশন স্টাইল সেট আপ করে ওইখানে 30 করা আছে, তো এই জন্য বড় বড় আসছে লেখাগুলি। তো সেক্ষেত্রে আপনার যতটুকু লাগে ততটুকু করে নেবেন। এই যে এখানে দেখেন ওই দেখলাম টেক্সট হাইট, এই যে হাইট এইখানে আপনি দিবেন হইলো 15, দেন 15 ফিট আসলো, ফিট। দেখেন সবগুলো ছোট হয়ে গেছে, এই যে লেখাগুলি, ঠিক আছে। ইচ্ছা করলে আরো ছোট বড় করে নিতে পারবেন, সেটা বিষয় না, ঠিক আছে বন্ধুরা। এবার আপনি এটা সম্পূর্ণ কালারটা দেখেন কিভাবে পরিষ্কার করবেন, এই করবেন, অন্য যে কোনো কালার করে নিতে পারবেন। এই যে দেখেন আমি গ্রিন করে দিচ্ছি, এই যে দেখেন আমার সুন্দর। আমি ইচ্ছা করলে এটা এবার রাস্টার দিয়ে প্যান্টাগ্রাফ করতে পারবো, ঠিক আছে। তারপরে একটু একটু যে এরর থাকে সেগুলি আপনারা একটু দেখে দেখে সমাধান করে নেবেন। দেখেন আপনার কোনো পলিলাইন করার প্রয়োজন নেই, এরকম যত বড় নকশাই হোক না কেন, আপনার নকশা মনে করেন ক্লিন করবেন মাত্র 5 সেকেন্ডে, এক ক্লিকেই ক্লিন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই ট্যাব স্কেল ব্যবহার করে রাস্টার ডিজাইনের সাহায্যে একটা নকশাকে ক্লিন করে সেটা আপনার প্যান্টাগ্রাফের জন্য রেডি করবেন। তো বন্ধুরা যদি এই ট্যাব স্কেলের ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেটার বিষয় নিয়ে আলাপ করব। আর আপনাদের যদি এই রাস্টার ডিজাইন সফটওয়্যার কারো লাগে বা অটোক্যাড সফটওয়্যার লাগে, আমাদের আপডেট ভার্সন 2025 সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার আমাদের এখানে পাবেন। তাছাড়া যারা
ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের আমরা 2D 3D কাজ শিখাই। আপনার স্কেচআপ এর যে কোনো সফটওয়্যার আমাদের এখানে পাবেন, যে কোনো ভার্সনের। আমাদের এখানে আপনার বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন এবং আমরা এখানে টোটাল স্টেশনের কোর্স করাই। মাত্র 7 দিনে আমরা এই কোর্সটি কমপ্লিট করে দিয়ে থাকি। যদি কেউ করতে চান আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা 7 দিন অবস্থান করে এখান থেকে শিখতে পারবেন। অনেকে 3 দিনেও কমপ্লিট হয়ে যায়, সেটা বললাম না, 7 দিন আর কি সর্বোচ্চ লাগে। তো যদি কেউ ইচ্ছা করে 3 দিনের ভিতরে শিখে এখান থেকে সে চলে যেতে পারে। এবং আমরা যারা আমাদের এখানে যারা বিভিন্নভাবে সেবা নিচ্ছে তাদের জন্য আমরা 50% নিচ্ছি। আমরা এই আমাদের যে একটা আছে, আমরা যে একটা মানে মিনিমাম যে একটা চার্জ নেই সেটা 50% নিচ্ছি যারা আমাদের কাছ থেকে সবসময় সেবা নিচ্ছে। আমাদের এখানে যারা অনলাইনে কোর্স করছে বিভিন্নভাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে অনেকে আমাদের এখান থেকে কোর্স করছেন, তাদের জন্য 50% থাকছে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।